মা কি করছো তুমি? দেখ না সেটা কত সুন্দর। হ্যাঁ আসলে অনেক সুন্দর। আরে সোনা সাহেব আরে শিবা, আপনি কি করতেছেন? আপনি কি করছিস? কি লিখা সোনা সাহেব আপনি কি করলেন? দেখছো তোমার ছেলে কত বড় বেয়াদব হয়েছে? এটা কি করলি তুই? হ্যাঁ চিনো ওকে? আর এই মেয়ে এই পোশাক পরেছে কেন? ওকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। ও কাজের মেয়ে সেজে আমাদের বাড়িতে ঢুকেছে। এই মেয়ে তুমি কে আর আমাদের বাড়িতে কেন আসছো? মা, ও কোনো কাজের বুয়া না, ঠিক আছে? ও কোনো একটা উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে ঢুকেছে। ওকে আমার সব সময় একটা সন্দেহ হয়। আমি সব সময় ওর পিছনে পিছনে যাই, ও কি করে তুমি জানো? ভাইয়ার রুমে গিয়ে ও ড্রেস চেঞ্জ করে, ড্রেস চেঞ্জ করে এসে আবার কাজ করে, কাজ করে আবার ভাইয়ের রুমে ঢুকে, আবার ভাইয়ের সাথে কি যেন কথা বলে সব সময়। আমার তখন থেকে ওর সন্দেহ হয়েছিল, আর আজকে আমি ওর হাতে নাতে তোমাদের সামনে প্রমাণ করেছি। দাঁড়া, আমি এখনই সৈকত রে ডাকতেছি। সৈকত, এই সৈকত, দেখছস? শুনে না সৈকত। এই সত্য দেখি কি হয়েছে? এমন ডাকাডাকি করছো কেন? আরে দেখ তো, এই মেয়ে আমাদের বাড়িতে কাজের মেয়ে সাইজা ঢুকছে। দেখ ওর পোশাক আশাক দেখ। এই কে তুমি? তুই এই মেয়েটাকে চিনিস? কি ও? এই ও তো কাজের বুয়া। এই কাজের বুয়া, তুমি এগুলো কি ড্রেস পরে আছো? কাজের বুয়া না? কাজের বুয়া হইলে ও তো রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে, এই ড্রেসের উপরে সে বুয়া শাড়ি পরা ঘর মোছে আমাদের ঘরে আইসা। হাই হাই, আমার রুমে ড্রেস চেঞ্জ করলো কখন? একদম ভাইয়া মিথ্যা কথা বলো, আমি নিজে দেখছি। তুমি ওর সাথে আলাদা করে কথা বলো না রুমে? আমি সব সময় দেখছি তুমি ওর সাথে কি যেন কথা বলো। এই আমি তোর কি ক্ষতি করছি রে? তুই কেন উল্টো কথা বলছিস? এই তোরা দুজন চুপ কর। তুই মিথ্যে কথা কেন বলতেছিস? তুই আমার সাথে মিথ্যে কথা বলতেছিস না? তোর রুমে ও গেছে, ওকে মিথ্যা কথা বলতেছে? আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার দুই ছেলের মধ্যেই সমস্যা, দুইটাই বেয়াদব হচ্ছে দিন দিন। তোরা সত্যি করে বল, এই মেয়ে তুই চিনিস কিনা? হ্যাঁ, তুই চিনাস? আমি চিনি তুই চিনাস? বল তাহলে এই মেয়েকে। বুয়া। মিথ্যে কথা বলিস না, ও বুয়া। বুয়ার এরকম পোশাক আশাক না? এই তুমি এরকম পোশাক কেন পরছো? বলো কেন পরছো? ও সরি। দেখছো হাতে ধরছে। ওরা তো ঠিকই কইছে, ওরা সত্যি কথা কইছে। এখন তুই কবি সত্যি কথাটা। কি ধরা পড়ছো? চিনি। বল তাড়াতাড়ি তাহলে সত্যি কথাটা। ওরে আমি একটু একটু ভালোবাসি মা। কি তুই কাজের মেয়েরে ভালোবাসিস না? না মা, ও কাজের মেয়ে না, ও অনেক বড় শিল্পপতির একজন মেয়ে। ও আমাদের বাসায় কাজের বুয়া সেজে এসেছে। তা আমাদের বাসায় কাজে বসাই যে কেন আসবো? তোমাদের জন্য। তো আমাদের জন্য কি লিখা? মানে ওই প্রেম করি তো, তাই ঘরের সব খবর ওর কাছে আমি বলে দিয়েছি। ও সারাদিন খিটখিট মিটমিট করো, কোনো কাজের বই বাড়িতে থাকে না। আমার ভাই সারাদিন বুয়াদের কাছে এটা চায় সেটা চায়, খাবার টাবার হাবি যাবি, মানে তোমরা যে বুয়াদের জ্বালায় মাইরা ফেলো, আমার কানে ঝালাপালা করে ফেলো, এগুলো আর কি আমি সব করে ওকে বলেছিলাম। ও তখন বললো ঠিক আছে, তাহলে আমি বুয়া সেজে তোমাদের বাসায় যাই, তোমাদের বাসায় গিয়ে দেখি তোমাদের মা বোন ভাই এদের আচার আচরণ কেমন, পারলে সংসারটাকে জোড়া লাগিয়ে দিব, তাই বুয়া সেজে এসেছি। তুই একদম চুপ কর। তুই আমাকে বদনাম, আমাকে বিয়া করলি না, মাত্র ভালোবাসার কথা কইলি। ওর কাছে আমি কিস কিস করি না, তোর বইনে কিস কিস করে না, এই বদনামগুলো দিন কইলি। এই জন্যই তোর আমি 10 মাস 10 দিন পেটে নইছি। এই এই তুই চুপ কর। আমি কি চাই কাজের বউটা? তোরে কইছি না তুই চুপ করতে। তোর বাপে বিদেশ থেকে এটা শুন, তোর বাপে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আর আমি কত কষ্ট করে এই সংসারটা চালাই, আর তবুও কীর্তিকলাপ দেখে না আমার একটা মরে যেতে ইচ্ছা করে। মা তুমি রাগ করো না, ও ওই অর্থে কথাগুলো বলেনি। আসলে মা হয়েছে কি, ওর মা নেই, ও বাবার কাছে মানুষ হয়েছে, ব্যবসার কাছে সবসময় বাইরে থাকে। ও বড় হয়েছে বুয়াদের মাঝে। ও আমাকে বলেছিল ভাই বোনের আদর কেমন হয়, মায়ের আদর কেমন হয়, একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে কেমন লাগে, এটাও আমার কাছে শুনতে চেয়েছিল, জানতে চেয়েছিল। তখন আমি বলেছি আমরা ভাইয়েরা বোনেরা খুব মারামারি করে ঝগড়াঝাটি করি, আর ও এটা সবসময় মিস করে। তোমাদের ভালোবাসার জন্য এখানে এসছে মা, তোমাদের সাথে শত্রুতা করার জন্য নয়, বা বউ হিসেবে শাশুড়ি ননদ তারপরে দেবর এদের উপর ছড়ি ঘোরানোর জন্য আসেনি মা। ও আসলে আমাদের সাথে একসাথে থাকার জন্যই ওই টেস্টটা নেওয়ার জন্য এসছে মা। তুই সত্যি কইতেছস? হ্যাঁ মা। মা, আমার কেমন যেন ডাউট লাগে। যত অসহায়ের মতো কথা বলতেছস, ওরা দেখে এত অসহায় মনে হচ্ছে না। তুই চুপ কর, সারাক্ষণ শুধু নেগেটিভ। ওর কথা তো সব সত্যি হতেও পারে। মা তুমি রাজি হয়ে যাও, ওকে আমার খুব পছন্দ হচ্ছে। মেয়ে আমারও পছন্দ হয়েছে। যাও, তোদের এটা নাটক সব বন্ধ কর। যাও মা, তুমি বাড়িতে যাও। সৈকত যা। আর ভাবি হিসেবে খারাপ না। এটা কিন্তু সুন্দর।